তোমরা কি এটা জানো, একটা গামলায় কিছুটা ময়দা নিয়ে সেটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্ট দিয়ে অন্য সাইডে একটা পাত্রে গরম জল নিয়ে তাতে কিছু সয়াবিন ভিজিয়ে রেখে অন্য সাইডে যেই ময়দাটা মেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 5-6 বার মতো। ময়দাটাকে ধুতে ধুতে যখন শেষ পর্যায়ে 4 থেকে 5 বার ধোয়ার পর এইরকম একটা জিনিস বেরোবে আর জলটা এরকম অনেকটা পরিষ্কার হয়ে আসবে, তখন এটাকে ধোয়া বন্ধ করে দিতে হবে। দেখো জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপর এটাকে ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সি জারে কিছুটা সয়াবিন দিয়ে তাতে ধোয়া ময়দাটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর মিক্স হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ লবণ আর ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে একটা ধোয়া পাটকাঠিতে নিয়ে এটাকে ভালো করে চেপে চেপে এইভাবে লাগিয়ে নিতে হবে। ঠিক আমি যেইভাবে করছি এইভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যানে সামান্য জল গরম করে তাতে লবণ দিয়ে এই চাপগুলোকে দিয়ে দিতে হবে। এখন মিনিট 2 সিদ্ধ করে এটাকে ফ্রাই প্যান থেকে তুলে একদম ঠান্ডা জলে দিতে হবে। তোমরা বরফ গোলা জলেও দিতে পারো, আমি কল থেকে আনা ঠান্ডা জলেই দিয়েছি। তারপর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে সেই চাপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এটাকে এক এক করে তুলে নিয়ে সেই ফ্রাইং প্যানেই আবার সামান্য তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। সাইডে একটু তেল দিয়ে কিশমিশ আর চিনেবাদাম একটু ভেজে তুলে নিতে হবে। এটাকে পেস্ট করে পরে আমরা রান্নায় ব্যবহার করব। আলুটাকে ভেজে তুলে নিয়ে আবার কড়াই সর্ষের তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন, হিং আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব থেতো করে রাখা আদাটা যখন কাঁচা গন্ধটা ছেড়ে দেবে আর কাঁচা গন্ধটা যখন থাকবে না তখন দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। তারপর টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই বাদাম আর কিশমিশের পেস্টটা। তারপর সামান্য একটু জল দিয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে আলুগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাপ মতো জল দিয়ে এটাকে ভালো অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমাদের তরকারিটা ফুটে আসলেই দিয়ে দেবো চিনি, পরিমাপ মতো চিনি দিয়ে যেই সয়াবিনের চাপগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের তৈরি সয়াবিনের চাপ। আর নামানোর আগে কিন্তু গরম মশলা দিতে ভুলবে না। তো গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এখন আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ সয়াবিনের চাপ। এটা আগে আমি কোনোদিন করিনি, আজ প্রথমবার ট্রাই করে দেখলাম। সত্যি খেতে খুব দারুণ হয়, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর এটাকে নিয়ে যখন আমি অল্প একটু ভাত মেখে একটু সয়াবিনের চাপটা মুখে দিলাম, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা